হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে ডে 2। তোমরা হয়তো ভাবছো আগের দিনের স্টার্টিংটাও ব্লগের এই ড্রেস পরেই হয়েছিল, তারপরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। তোমরা দেখতেই পেয়েছিলাম, অনেক মন্দির ছিল বলে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, ভুল হয়ে গেছিলো আর কি আমাদেরকে। এই আমার ফোনটা। তো এখন আমরা বেরোচ্ছি, আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছে, আজকে অনেকগুলো স্পট আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সবটা, আর ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে আগের দিনের মতোই আমরা আবার ব্রেকফাস্ট করে নিচ্ছি। রাস্তায় সেভাবে কি পাবো না পাবো সেটা তো জানি না, আর কাছেই রয়েছে। তো ব্রেকফাস্টটা করে নিই, চলো তারপরে দেখাচ্ছি। একদম অল্প সুপারি দিতে পারো। তো অলমোস্ট আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি। গাড়িটা এখনই ছাড়বে, আজকে আরও তাড়াতাড়ি গাড়ি ছাড়ার কথা ছিল, বাট সবার হয় না এরকম, বেশিরভাগই সবার বাচ্চা রয়েছে। তো ওই জন্য আমাদের একটু লেট হয়ে গেল গাড়িতে উঠতে। এবার ছাড়বে গাড়ি, তো চলো দেখাই তোমাদের। এখানে মা রয়েছে। আজকেই আমাদের সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে। কালকে আমরা এই সময় অলরেডি ট্রেনে উঠে যাব। বাবা, এখন এগুলো বেগ বিক্রি করলে দাম পাওয়া যাবে না, হবে না? হাই, তো ফার্স্ট স্পটের দিকে আমরা এগোচ্ছি। আজকে আমাদের 10টা মতন স্পট রয়েছে, তার বেশিও হতে পারে, আমি ঠিক জানি না। তো ফার্স্ট স্পটে আমরা যাচ্ছি। ফার্স্ট স্পট উনি বললেন পলাশ ফুল দেখাতে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা আগের ব্লগেও তোমাদের পলাশ ফুল দেখিয়েছি, বাট ওটা আমি জাস্ট পলাশ ফুল কিনেছিলাম তাই পরেছিলাম। এই যে পাশে দেখো, এখান থেকে স্টার্ট হয়ে গেছে পলাশ ফুলের গাছ। এখানে প্রচুর নাকি পলাশ ফুল আমরা রাস্তায় যেতে যেতে দেখবো, উনি বললেন যেমনটা। তো ওই পলাশ বাগানে আমরা নামবো। এই যে পলাশ ফুলের ওই জায়গাটায় নেমে একটু ভিডিও করে নিলাম। একদম রাস্তার পাশেই রয়েছে, এখানে আমাদের গাড়িগুলোর রয়েছে দাঁড়িয়ে। আর এই দেখো আমরা কি দেখতে পেয়েছি, ময়ূরটা গাছে ছিল, আমাদেরকে দেখে নেমে আসলো। আমি ফার্স্টে রিকগনাইজ করলাম যে ময়ূরের ডাক শুনে যে ময়ূর আছে এখানে। তো আমি বললাম হট করে যে এরকম ডাক শোনা যাচ্ছে, তারপরে দেখলাম গাছেই ময়ূরটা রয়েছে। কি দারুণ লাগছে দেখো দেখতে। ওকে খাবার দেওয়ার মানে ইয়েও চলছে, আমাদের খাবার দিচ্ছিলাম আমরা। আর এখানে মা বাবা ফটো তুলতে ব্যস্ত, সবাই গাড়ির থেকে নেমে গেছে। জাস্ট ভিউটা দেখো তোমরা, মানে পাশে আখক্ষেত আর ওখানে পাহাড় দেখা যাচ্ছে। আমার এতটাও এক্সপেকটেশন ছিল না যে পুরুলিয়ায় এরকম পাহাড় আমি দেখতে পারবো, বাট মানে আমি তো একদম মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছি যে এত সুন্দর সিনারি, এবং একঘেয়েমি সিনারি নয়, কোথাও বন জঙ্গলের মধ্যে দিয়ে এরকম সুন্দর রাস্তা। তো এই যে আমাদের আরেকটা স্পটে আমরা অযোধ্যা হিলে চলে আসলাম, সবাই নেমে পড়েছি। ভিউটা দুর্দান্ত, এখানে অনেকটা উপরে চলে এসেছি আমরা, দেখাচ্ছি তোমাদেরকে। তো পুরো ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সবাই চা বিস্কিট এসব খাচ্ছে সকালের। মানে রোদ তো আছেই, রোদ না হলে এতটা মজা হয় না, হয়তো একটু কষ্ট হয়। এই দেখো ভিউটা, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। তারপরে আমরা চলে আসলাম এই যে আমাদের থার্ড স্পট, এটা হচ্ছে রাম মন্দির। এখানে রাম ঠাকুরের একটা মন্দির করা রয়েছে, সবাই বসে এবার গল্প করছে। দেখো অনেকটা ঠান্ডা এই জায়গাটা। ঠাকুরটাকে দেখাই চলো। এই যে ঠাকুর, রাম ঠাকুর, সীতামা, আর এদিকে লক্ষ্মণ। এই পুরো মন্দিরটা একবার তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চলো। এখানে সমস্ত কিছু গল্পটা ছোট ছোটোর মধ্যে স্থাপত্য হিসাবে এখানে মানে তৈরি করে রেখেছে। এবার আমরা যাচ্ছি নেক্সট স্পটের দিকে। আমরা অযোধ্যা হিল থেকে নেমে যাচ্ছি, নেমে আমাদের কোথায় নেক্সট স্টপ চলো দেখাই তোমাদের। তো ওখান থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাচ্ছি হলো তোমাদের ভিউ পয়েন্টে, অযোধ্যা ভিউ পয়েন্ট, মানে ওটা হচ্ছে
ওয়াচ টাওয়ার, অযোধ্যা ওয়াচ টাওয়ার, বজরংবলির মন্দির আছে বললো। তো চলো ওইখানটায় যাই, গিয়ে দেখাই তোমাদেরকে। তারপরে আমাদের একদম মেইন অ্যাট্রাকশন মার্বেল লেক, ওটাতেও আমরা যাব। পরপর পরপর এক একটার পর এক একটা এক্সাইটিং স্পট আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। আমি ড্রাইভারের কাছ থেকে সমস্তটা শুনে নিয়েছি, তো চলো যাওয়া যাক। এখন এসছি পাহাড়ের ওপর, ময়ূর পাহাড়, পেছনে দেখতে পাচ্ছ বজরংবলির মন্দির। এটা এখানে সবই বেশিরভাগ বজরংবলির মন্দির। আর এই যে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। প্রচুর রোদ, এটাই যে অসুবিধা, বাট গরম আছে, রোদ আছে, বাট তার মধ্যে হাওয়া দিচ্ছে, এটাই যা ভালো। কি সুন্দর লাগছে দেখতে। আমরা এই পাশের রাস্তাগুলো আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। এই ওয়াচ টাওয়ারে আমরা যাব এখন, গিয়ে তোমাদের সাথে সবটা দেখাচ্ছি। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর লাগছে। পুরো চারপাশে এরকম পাহাড়, আর পাহাড়ের মাঝখানে গ্রাম। এই যে ওয়াচ টাওয়ার, এখানে এই যে বজরংবলির মন্দির। এই যে ওয়াচ টাওয়ার, উঠছি আমরা এখন। And the view is here. দেখি একটু, ও আরো উপরে, এটাই লাস্ট। এখন আমরা ময়ূর পাহাড় থেকে নিচে নেমে এসেছি। এখানে এত গরম এবং প্রচুর রোদ, যার জন্য আমরা এখন আখের রস কিনছি। এখানে মা বাবা জল কিনছে, জল মাস্ট, আর শরীর ঠান্ডা রাখা তো মাস্ট, কারণ প্রচুর এখানে ডিহাইড্রেশন হওয়ার চান্সেস আছে। আমাদের সাথে যারা আরও এসছে তাদের মধ্যে অনেকে বমি করছে, তারপরে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো এত রোদে ঘোরাঘুরি, হয়তো হাওয়া দিচ্ছে, বাট স্টিল এখানে শরীর ঠান্ডা রাখাটাও বড় একটা ব্যাপার। তো আমরা এখন আখের রস খাবো, এরপর আমাদের নেক্সট স্টপেজে যাব। তো চলে এসেছি আমরা মার্বেল লেক, এখানে চাঁদের পাহাড় শুটিং হয়েছিল, অসাধারণ। দেখো আমরা সবাই নেমে পড়েছি, এখানে একটু ভিডিও করে নিলাম। জায়গাটা অসাধারণ লাগছে, রোদ তো আছেই, বাট হাওয়া দিচ্ছে বলে অতটা খারাপ লাগছে না জায়গাটা। বাট নেমে তো গেছি, এবার উঠবো কী করে ওপরের দিকে, অনেকটা নিচে নেমে এই মার্বেল লেকটা পড়ে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই, এরপর আমরা লাঞ্চও করবো। তো চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করার জন্য উনি আমাদের এই একটা রেস্তোরাঁতে নিয়ে আসলো। তো চলো লাঞ্চটা করে তোমাদের সাথে আবার নতুন স্পটে দেখা হচ্ছে। আর কী কী আছে লাঞ্চে আমি দেখিয়ে দিই। এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু পোস্ত, ভেজ থালি। আমরা পরে ডিমটাও নেব সাথে, আর বিভিন্ন ধরনের চাটনি, স্যালাড এসব রয়েছে, আর ডিমটা রয়েছে, আর একটা মিক্স ভেজ রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে আমরা নেক্সট স্টপে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের খেয়ে দিয়ে অনেকটাই কষ্ট হয়ে গেছে রোদে ঘুরে ঠুরে, তাই আমরা এখানে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। দেখো এখানের খাটগুলো কীরকম, এটা একটা হোটেল মতন। তো আমাদের ড্রাইভার খুব ভালো ছিল, উনি আমাদের এখানে নিয়ে আসলেন, বললো যে একটু রেস্ট করুন, খেয়েছেন, তারপরে ওয়াশরুমে যান, তারপরে আমরা আবার রওনা দেব। তো তোমাদেরকে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো ওপরে কয়েকজন চলে গেছে, নিচে কিছু লোক রয়েছে, আমরা সব একটু শুয়ে নিয়েছি এখানে। এবার আমরা যাচ্ছি মুখোশ গ্রামের উদ্দেশ্যে। এটাও একটা ইউনিক স্পেশাল এখানে স্পট পুরুলিয়ার। এখানকার ঐতিহ্য যে গ্রামটা থেকে স্টার্ট হয়। এই যে এখান থেকে আমরা কিছু গিফটও কিনে নেব বাড়ির কিছু লোকেদের জন্য, আমাদের নিজেদের জন্য। তো দেখিয়ে দিই, এটাই এখানে ওদের মেইন জীবিকা, এরা এখানে এটা করেই জীবন চলে এদের, আর এটা তো ঐতিহ্যই পুরুলিয়ার। তো আমাদের মুখোশগ্রাম থেকে বেরিয়ে গেছি আমরা, এখন যাচ্ছি আমাদের লাস্ট দুটো স্পট, অনেকটা দেরি হয়ে গেছে। লোয়ার ড্যামে যাচ্ছি, অসাধারণ ভিউ, মানে স্টার্ট হয়ে গেছে, আর একদম পারফেক্ট টাইমে আমরা এসছি, কারণ এখন সানসেট হচ্ছে। তো জাস্ট দেখাচ্ছি ভিউটা, ওখানে গিয়ে জাস্ট দেখো ভিউটা, একটা লেক রয়েছে, সূর্যাস্ত হচ্ছে, পাহাড় রয়েছে, আর নেচার। লাল টুকটুকে আর গোল
তো লোয়ার ড্যামে নেমে আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ আমাদের আরেকটা লাস্ট মেন অ্যাট্রাকশন বাকি রয়েছে আপার ড্যাম, ওখানে অনেকটা সময় কাটাতে হবে। তো ওটার দিকে যাওয়া যাক, চলো। তো আপার ড্যামে আমরা প্রায় উঠে গেছি। এখানে ওনারা বললেন বেশি সময় থাকা যাবে না, কারণ এখানে হাতি বেরোয়। তো ওই জন্য এই জঙ্গলটা দেখতে পাচ্ছ এখান থেকে, এই যে এই জঙ্গলটাতে নাকি হাতি থাকে ওনারা বললেন। তো একটু এখানে থেকে নেমে যেতে হবে। তো আমাদের সব কমপ্লিট, এবার আমরা হোটেলের দিকে যাব। কাল সকালে আমাদের ট্রেন রয়েছে, ওটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।